সূরা আরাফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যে রব, তিনার নিজের পরিচয় দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই রব হলেন তিনি যিনি নাকি এই আসমান জমিন 6 দিনে সৃষ্টি করেছেন, তারপর আরশ আজিমে সমাসীন হয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা কাফের মধ্যে আরো বলেন, ওয়ামা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম ওয়ামা মাসসানা মিন লুগুব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা। রব হলেন তিনি যিনি নাকি আসমান জমিন সৃষ্টি করেছেন এবং এর মধ্যে যা কিছু আছে সেগুলোও তিনি সৃষ্টি করেছেন। কে? আপনার আমার স্রষ্টা কে? এই দুনিয়াতে যত কিছু আছে, মানব দানব পশু পাখি গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য পাহাড় পর্বত সাগর নদী তরুলতা যা কিছু আছে সব কিছুর স্রষ্টা কে? ওমা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম। আর এই সব কিছু তিনি সৃষ্টি করেছেন 6 দিনে। ওমা মাসসানা মিন লুগুব। এই সৃষ্টির মধ্যে সৃষ্টি করার সময় তিনাকে ক্লান্তি স্পর্শ করেনি। সুবহানাল্লাহ। তিনার বোরালটিকে বেঁধে তারপর সেখান থেকে যাত্রা শুরু করলেন, সফর শুরু করলেন, আরশ আজিমের সফর। সাথে ছিলেন জিবরিল আমিন এবং অসংখ্য ফেরেশতা। এই ফেরেশতারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডানে বায়ে শোভাযাত্রা করে মুহূর্তের মধ্যে আরশ আজিমে নিয়ে পৌঁছে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। লক্ষ লক্ষ কোটি মাইল অতিক্রম করে মুহূর্তের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৌঁছে গেলেন আরশে আজিমে। সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসে পৌঁছার পর সেখানে আগে থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত আম্বিয়া কেরাম আলাইহিমুস সালামকে উপস্থিত করে রেখেছিলেন। জিবরিল আমিন আজান দিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইমামতির জন্য আগে বাড়িয়ে দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমামতিতে সমস্ত আম্বিয়া কেরাম আলাইহিমুস সালামগণ সালাত আদায় করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে গেলেন ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ। কি হলেন? ইমামুল আম্বিয়া। সমস্ত আম্বিয়াদের ইমাম অথবা সমস্ত আম্বিয়াদের সমস্ত নবীদের নেতা বা সরদার। সেখান থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে হাজার হাজার লক্ষ কোটি মাইল অতিক্রম করে মুহূর্তের মধ্যেই প্রথম আসমানে পৌঁছলেন। এই প্রথম আসমানে যে পৌঁছলেন, এই মুহূর্তের মধ্যে এই প্রথম আসমানের দূরত্ব কত দূরত্বে তিনি এতটা অল্প সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পৌঁছে দিলেন। আশ্চর্যের বিষয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজের কথা উল্লেখ করতেই সূরা বনী ইসরাঈলের প্রথমে সুবহানাল্লাহ শব্দ ব্যবহার করেছেন। এটা আশ্চর্যজনক। কি এটা? আশ্চর্যজনক এক সফর আল্লাহ পাক রাসূল করিমকে দিয়ে করিয়েছেন। দুনিয়া থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। কত বছর? 500 বছরের রাস্তা। এই 500 বছর যদি আপনার আমার না হয়ে ওই বুরাকের হয় অথবা স্বয়ংক্রিয় ওই সিঁড়ির হয়, যা যুগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশ আজিম পর্যন্ত পৌঁছেছেন, তাহলে আসমানের দূরত্ব কতখানি! সুবহানাল্লাহ। কত দূরত্ব! কারণ বুরাকের এক একটি কদম পড়ে আপনার আমার দৃষ্টি সীমার শেষ সীমানায়। সুবহানাল্লাহ। তাহলে তার সফর, তার গতি কতটা বেশি! আর তার গতিতে যদি হয় 500 বছরের রাস্তা, তাহলে প্রথম আকাশ দুনিয়া থেকে কত দূরে আল্লাহ পাকই ভালো জানেন। সুবহানাল্লাহ।
এর হিসেব নিরূপণ করা মানুষের দ্বারা সম্ভব নয়। তবে বিজ্ঞানীরা যে আবিষ্কার করেছেন, যে তথ্য আমাদেরকে যতটুকু দিয়েছেন, সেই তথ্য অনুযায়ী প্রথম আসমান নয়, দুনিয়া থেকে সর্বশেষ, দুনিয়া থেকে নয়, দুনিয়ার আসমানের, প্রথম আসমানের সবচেয়ে দূরত্বের যে নক্ষত্রটি, প্রথম আসমানের সর্বশেষ সবচেয়ে দূরত্বের যে নক্ষত্র, সেটাকে বলা হয় কুয়াশা। আর এই কুয়াশার দূরত্ব হলো জমিন থেকে 1000 কোটি আলোকবর্ষ মাইল দূরে। সুবহানাল্লাহ। আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। তাহলে ধরে নেন এই দুনিয়াবাসী যদি কখনো এমন যান তৈরি করতে সক্ষম হয়, এমন যানবাহন অথবা এমন রকেট তৈরি করতে, আবিষ্কার করতে সক্ষম হয়, যার গতি হবে প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল, তাহলে তার ওই যানবাহন অথবা ওই যন্ত্র প্রথম আসমানের নিচে দুনিয়া থেকে সবচেয়ে দূরত্বের যেই নক্ষত্রটি রয়েছে কুয়াশা পর্যন্ত পৌঁছতে সময় লাগবে 1000 কোটি বছর। সুবহানাল্লাহ। আর এটি কখনোই সম্ভব নয় যে প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল গতিতে চলবে এমন যানবাহন মানুষ তৈরি করবে। সুবহানাল্লাহ। তাহলে প্রথম আসমানের কতটা দূরত্ব দুনিয়া থেকে, এমনি ভাবে দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন থরে থরে সাজিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। একই দূরত্বে, একই ভাবে। তাহলে আল্লাহ পাকের নিকট কত জায়গা রয়েছে, মহাশূন্যে কি পরিমাণ জায়গা রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের সৃষ্টি, আল্লাহ পাকের সৃষ্টির পরিসীমা বিজ্ঞানীরা এখনো পর্যন্ত যথার্থ বের করতে পারেনি, পারবেও না। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সর্বনিম্ন সবার শেষে সবচেয়ে ছোট যে জান্নাতি হবে তাকে দেওয়া হবে এই দুনিয়ার সমান 10টি দুনিয়ার সমান জান্নাত দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই কথা শুনে আমরা অবাক বিস্ময়ে তাকিয়ে থাকি আর ভাবতে থাকি, এত জায়গা কোত্থেকে দিবে? এত বড় জায়গা যদি এক একজনকে দেয়, তাহলে প্রতিটি মুসলমানের জন্য জান্নাতের কত জায়গা প্রয়োজন হবে। কিন্তু বিজ্ঞানীরা যখন নাকি তথ্য দিল, এখন চিন্তা করে দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা জান্নাতীকে 10 দুনিয়া নয়, বরং এমন 10,000 দুনিয়ার সমান যদি জান্নাত দিয়ে দেন, তাও আল্লাহ পাকের নিকট জায়গার শেষ হবে না। সুবহানাল্লাহ। শেষ হবে? জায়গার কমতি হবে? কমতি হবে না। বিজ্ঞান আমাদেরকে যতটুকু তথ্য দিয়েছে এটা একেবারে অপ্রতুল, আল্লাহ পাকের সৃষ্টির তুলনায় অপ্রতুল। এটা প্রয়োজন আছে, কিন্তু ঈমান আমলের চেয়ে বেশি নয়। ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই বিজ্ঞানের আবিষ্কার, গ্রহ নক্ষত্র নিয়ে, মহাশূন্য নিয়ে আবিষ্কার করাটা যদি এতটাই গুরুত্বপূর্ণ হতো, তাহলে আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাম, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতের হেদায়েতের জন্য প্রেরণ করেছিলেন, তারা ওই জ্ঞান বিজ্ঞান আর গ্রহ নক্ষত্র মহাশূন্য আবিষ্কার করাটাই শিক্ষা দিতেন। ঠিক কিনা জোরে বলুন? মহাশূন্য জ্ঞান বিজ্ঞান আবিষ্কার তো আল্লাহ পাক কোরআনে পাকেই দিয়েছেন। ইমানদার মুসলমান কোরআনে পাকের আলোকে সেটাকে বিশ্বাস করবে, বিশ্বাসে স্থাপন করবে আর মজবুত করবে, গবেষণা বেশি বেশি করবে, মজবুত বেশি করবে, শক্তিশালী করবে ঈমান আর আমলকে। কি শক্তিশালী করবে? কি? ঈমান আর আমল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনিয়েছেন, তিনি ঘোষণা করেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
উম্মতকে ঈমানদারকে শুনিয়েছেন, শিক্ষা দিয়েছেন, তোমরা গবেষণা করো ঈমান আর আমল নিয়ে, মেহনত আর পরিশ্রম করো ঈমান আর আমল নিয়ে। ঈমান আর আমলের পিছনে তোমরা তোমাদের পরিশ্রমগুলো করো, তাহলে তোমাদের এই সময় পরিশ্রম গবেষণাটা ফলপ্রসূ হবে, কাজে দিবে। পাঁচটি ভিত্তির কথা বলেছেন ইসলামের, পাঁচটি ভিত্তি, পাঁচটি ভিত্তির উপর দাঁড়িয়ে আছে গোটা ইসলাম। এই পাঁচটি ভিত্তিকে গবেষণা করো আর পাঁচটি ভিত্তিকে মজবুত করো, তোমার পুরা ইসলাম আর ঈমান আমল মজবুত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা তো বিজ্ঞানের এই আবিষ্কার দেখে একেবারে প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাই, ঠিক কিনা? আর তথাকথিত বুদ্ধিজীবী বিজ্ঞানী যারা আছে, নাস্তিক মার্কা বুদ্ধি প্রতিবন্ধী যারা আছে, তারা তো অমুসলিমদের কিছু একটা আবিষ্কার দেখলেই একেবারে প্রশংসায় পঞ্চমুখ, ঠিক কিনা? আল্লাহদের প্রশংসা একেবারে গদগদ হয়ে যায় আমরা। আর তারা বলতে চায় ইসলাম ও মুসলমান কি দিয়েছে দুনিয়াবাসীকে, আমরা কি দিব? যা দেওয়ার তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে দিয়েছেন, ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ পাক যা দেওয়ার কোরআনে দিয়েছেন, একেবারে কিয়ামত পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত যত প্রয়োজন মানুষের আছে, যত প্রয়োজন, জাগতিক প্রয়োজন, আখিরাতের প্রয়োজন, সমস্ত বিষয়বস্তুকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের সফরে নিয়ে চাক্ষুষ স্বচক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখিয়ে দিয়েছেন, যেন তিনি এসে তিনার ঈমানদার মুমিন বান্দাকে, উম্মতকে তিনি যেন শিক্ষা দিতে পারেন। আমরা কি দিব? আল্লাহ পাক দিয়েছেন। কে দিয়েছেন? যা দেওয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। কবরে কোনো প্রশ্ন করা হবে না মহাকাশ সম্পর্কে, কবরে প্রশ্ন করা হবে না সৌরজগৎ সম্পর্কে, কবরে কি প্রশ্ন করা হবে মঙ্গল গ্রহ সম্পর্কে? এগুলো নিয়ে প্রশ্ন করা হবে? যদি এগুলো নিয়ে প্রশ্ন করা হতো, তাহলে আম্বিয়া কেরাম আলাইহিস সালাম ঈমান আমলের চেয়ে এগুলাই শিক্ষা বেশি দিতেন, ঠিক কিনা? আর তোমরা যারা বিজ্ঞান আবিষ্কার করে যতটুকুন তথ্য দিয়েছো, এই কোরআনে পাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা তথ্যের ভান্ডার। কি এটি? তথ্যের ভান্ডার, হিকমতে ভরা, নূরে ভরা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে যা দিয়েছেন, আর তোমরা আমাদেরকে যতটুকুন শুনিয়েছো, এর তুলনায় ছিটা ফাটাও না, ঠিক কিনা? জোরে বলে। কিসের এত বাহাদুরি তোমাদের? আমাদের নিকট কোরআন আছে। কি আছে? কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তথ্যের ভান্ডার রেখেছেন, মণিমুক্তার ভান্ডার রেখেছেন। সেখান থেকে ঈমানদার জানবে, তার উপর বিশ্বাস স্থাপন করবে, দুনিয়াতে সফল হবে, আখিরাতেও সফল হবে, ঠিক কিনা? কবরে প্রশ্ন করা হবে মার রব্বুক ওয়া মা দীনুক, তোমার রব কে, তোমার দিন কি ছিল, এগুলাই তো প্রশ্ন করা হবে, ঠিক কিনা? জোরে বলুন। যার কারণ আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাম দুনিয়াতে এসে তাদের উম্মতকে ওই রব সম্পর্কে, দিন সম্পর্কে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। তোমাদের রব কে? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই রব, তার পরিচয় দিচ্ছেন। সূরা আরাফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যে রব, তিনার নিজের পরিচয় দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই রব হলেন তিনি, যিনি নাকি এই আসমান জমিন 6 দিনে সৃষ্টি করেছেন, তারপর আরশ আজিমে সমাসীন হয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা কাফের মধ্যে আরো বলেন, ওয়ামা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম ওয়ামা মাসসানা মিন লুগুব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা, রব হলেন তিনি
যিনি নাকি আসমান জমিন সৃষ্টি করেছেন এবং এর মধ্যে যা কিছু আছে সেগুলোও তিনি সৃষ্টি করেছেন। কে? আপনার আমার স্রষ্টা কে? এই দুনিয়াতে যত কিছু আছে, মানব দানব পশু পাখি গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য পাহাড় পর্বত সাগর নদী তরুলতা যা কিছু আছে সব কিছুর স্রষ্টা কে? ওমা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম, আর এই সব কিছু তিনি সৃষ্টি করেছেন 6 দিনে। ওমা মাসানা মিন লুগুব, এই সৃষ্টির মধ্যে সৃষ্টি করার সময় তিনাকে ক্লান্তি স্পর্শ করেনি। সুবহানাল্লাহ। এখন 6 দিনে কেন সৃষ্টি করলেন তিনি? তিনি তো কুন ফায়াকুন, কুন বললেন আর সব হয়ে যায়, ঠিক কিনা? এটা বান্দাকে আল্লাহ পাক সৃষ্টিকে একটা ধারাবাহিকতা শিখিয়েছেন, যে কোনো কাজের একটা নিয়ম পদ্ধতি শিখিয়েছেন, যে গুরুত্বপূর্ণ কাজকে তোমরা সুন্দরভাবে ধীর স্থিরে করো, তাহলে সেটি সুন্দর হবে, ঠিক কিনা? তাড়াহুড়া করে গুরুত্বপূর্ণ কাজ করতে গেলে সেটি নষ্ট হয়, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টিকে গুরুত্বপূর্ণ কাজ করার ধারাবাহিকতা নিয়ম আদর্শ শিখিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে বলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে প্রথম আসমানটা তোমরা দেখছো, প্রথম আসমানটাকে আমি গ্রহ নক্ষত্র দিয়ে সাজিয়েছি। সুবহানাল্লাহ। এই সব কিছুর স্রষ্টাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি নয়, একটি দুটি নয়, বহু আয়াতের দ্বারা জানিয়েছেন তিনার সৃষ্টির লীলা খেলা। তিনি কত বড় স্রষ্টা, তিনি কিভাবে জান্নাত সৃষ্টি করেছেন, জাহান্নাম সৃষ্টি করেছেন, আসমানগুলো সৃষ্টি করেছেন এবং সপ্ত জমিনের নিচে জাহান্নামকে তিনি লুকিয়ে রেখেছেন, সংকুচিত করে রেখেছেন। তিনি কোরআনের মাধ্যমে জানিয়েছেন আমাদের কর্তব্য হলো, মুমিন মুসলমানদের কর্তব্য হলো কোরআন সুন্নাহর আলোকে সেগুলোকে বিশ্বাস করা আর সেই অনুপাতে আমল করা, নিজের আমলগুলোকে ঈমান আমলকে শক্তিশালী করা, ঠিক কিনা? ঈমান আমলকে শক্তিশালী করা। কিন্তু আশ্চর্যের বিষয় হলো আজকে দুনিয়ার মানুষ গবেষণার পিছনে পড়ে ঈমান আমলের কোনোই খবর নেই, ঠিক কিনা? দুনিয়ার পিছনে পড়ে, দুনিয়ার গবেষণার পিছনে পড়ে, দুনিয়া কামাই করার পিছনে পড়ে, দুনিয়া সাজানোর জন্য আমি এতটাই ব্যস্ত হয়ে গিয়েছি যে কখনো বা মেধার অহংকার, কখনো বা শক্তির অহংকার, অথবা কখনো বা নিজের টাকার অহংকার, কখনো বা নিজের ক্ষমতার অহংকার করে আমি সব কিছু পারি এমনটি চিন্তা করে ঈমান আমলকে বাদ দিয়ে আমরা ব্যস্ত আছি দুনিয়া নিয়ে, দুনিয়ার গবেষণা নিয়ে, দুনিয়া সাজানোর কাজে ব্যস্ত আছি, ঠিক কিনা? জোরে বলুন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, হুব্বুদ দুনিয়া কুল্লু রুসু খাতিআতিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই যে দুনিয়ার মহব্বত, এই যে দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার এত চাহিদা, এগুলাই হলো কুল্লু রাসু খাতিআতিন, সমস্ত পাপের মূল, তোমাকে ধ্বংস করার মূল, আপনার আমার ধ্বংসের মূল, ঠিক কিনা? জোরে বলুন। এটা শেষ হবে না যতক্ষণ না পর্যন্ত কবরের মাটি মুখে না পড়বে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাউ কানা লি ইবনি আদম ওয়াদিয়াম মিন যাহাবিন লাআকুনা আহাব্বা ইলাইহি সানিয়ান ওয়ালা ইয়ামলাউ ফাহু ইল্লা তুরাব। বনি আদমের জন্য যদি এই দুনিয়া হয়ে যায়, শুধু দুনিয়া নয়, এই দুনিয়ার সমান আরেকটি দুনিয়া হয়ে যায়, তারপরেও সে চাইবে এই দুনিয়াটা যদি তার জন্য স্বর্ণে রূপান্তরিত করা হয়, আরেকটি স্বর্ণের পাহাড় তাকে দেওয়া হয়, তারপরেও সে চাইবে এমন আরেকটি আমার জন্য হয়ে যাক। ওয়ালা ইয়ামলাউ ফাহু ইল্লা তুরাব, ততক্ষণ না পর্যন্ত যতক্ষণ তার মুখে কবরের মাটি না পড়বে, যতক্ষণ পর্যন্ত মুখে কবরের মাটি না পড়বে ততক্ষণ পর্যন্ত এই চাহিদা মানুষের চাই চাই খাই খাই শেষ হবে না, দুনিয়ার চাহিদা শেষ হবে না, দুনিয়ার ভালোবাসা শেষ হবে না।
তারপরেও আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত আছি, ঠিক কিনা জোরে বলুন। আপনার আমার খামসা খামসি দেখলে, কামড়া কামড়ি দেখলে, চালাকি দেখলে মনে হয় যেন সব কবরই নিয়ে যাব, ঠিক কিনা জোরে বলুন। কত বাস্তবতার সম্মুখীন আমরা, প্রতিনিয়ত কত বাস্তবতা আমরা দেখছি। স্ত্রী সন্তানের ধারা, সন্তান সম্পদের ধারা, পাড়ার প্রতিবেশী ধারা, বন্ধু বান্ধব ধারা, আমরা প্রতারিত হচ্ছি প্রতিনিয়ত। তারপরেও এই বাস্তবতা থেকে আমরা শিক্ষা নেই না, শুধু চালাকি করি কেমনে আরেকজনকে ঠকানো যায় আর নিজের পকেটটা ভরা যায়, ঠিক কিনা জোরে বলুন। তাহলে বিষয়টা এমন হয়ে গেল যে মনে হয় যেন আমি এই সব কিছু কবরেই নিয়ে যাব, ঠিক কিনা। আর রাসূল বললেন, হ্যাঁ, এই চাহিদা শেষ হবে না যতক্ষণ না পর্যন্ত তার এই বনি আদমের মুখে কবরের মাটি না পড়বে। আল্লাহ হেফাজত করুন, বলুন আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, ইয়াহরুমু ইবনি আদম ওয়া ইয়াশিবু মিনহুল ইসলাম আল হিরসু আলাল মাল ওয়াল হিরসু আলাল উমার। যারা মুরব্বিরা আছেন একটু বদনাম করি, রাগ হইবেন? হ্যাঁ, আমি বলি নাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেছেন, মানুষ যত বৃদ্ধ হয়, এর মধ্যে আমিও আছি, কারণ আমার বয়স বাড়ছে না। যুবক যে আছে সেও তো আছে, তারও তো বয়স বাড়তেছে। আবার বৃদ্ধ যে আছেন সে আরো বৃদ্ধ হচ্ছেন। তার মানে হলো আমরা প্রতিটা মানুষ প্রতিনিয়ত, প্রতি কদমে, প্রতিটা নিঃশ্বাসে কবরের কাছাকাছি হয়ে যাচ্ছে, ঠিক কিনা। তাহলে বৃদ্ধ আমরা সবাই এই দৃষ্টিকোণ থেকে, ঠিক কিনা, কারণ আমরা কবরের কাছাকাছি হয়ে যাচ্ছি। কিন্তু মানুষ যত বৃদ্ধ হয়, রাসূল বলেন যে মানুষ যত বৃদ্ধ হয়, বনি আদম যত বৃদ্ধ হয়, তার দুইটি লোভ তত বেশি বাড়তে থাকে। আল হিরসু আলাল মাল ওয়াল হিরসু আলাল উমার। একটা হলো মালের মহব্বত, মালের লোভ, আরো টাকা চাই, আরো বাড়ি চাই, আরো ব্যবসা চাই, আরো উন্নতি চাই, আরো সমৃদ্ধি চাই, ঠিক কিনা যদি বলুন। ওয়াল হিরসু আলাল উমার, এগুলোকে ভোগ করার জন্য বয়স দরকার আছে না? বয়স যদি না পাই তো ভোগ করবো কি করে, ঠিক কিনা। তো সে চায় আরেকটি চাওয়া কি, দীর্ঘদিন বেঁচে থাকার আশা। অথচ জানি না আপনার আমার কার কাপড়ের কাপড় চলে আসছে দোকানে, ঠিক কিনা জোরে বলুন। আহা, দুনিয়া, এটার নামই দুনিয়া। আজকে এই মুহূর্তে আপনার আমার মতো তাগড়া মানুষ কত অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে, ব্রেন স্ট্রোক করে মারা যাচ্ছে, হার্ট স্ট্রোক করে মারা যাচ্ছে, কত রকম ভাবে আল্লাহ পাক তাদেরকে দুনিয়া থেকে উঠিয়ে নিচ্ছেন। আমিও তো একই পথের যাত্রী। এই স্মরণ আপনার আমার কাছ থেকে দুনিয়ার মহাব্বত আর ভালোবাসা উঠিয়ে নিয়েছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। আল্লাহু আকবার। তো প্রিয় ভাইয়েরা আমার, বলছিলাম যে আমাদের কাজ হলো বিশ্বাস স্থাপন করা, যা আল্লাহ পাক কোরআনে পাকে বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, এগুলোর উপর বিশ্বাস স্থাপন করা। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের নিয়ামতগুলো দেখিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, জাহান্নামের নিদর্শনগুলো দেখিয়েছেন, যেন তিনি এসে উম্মতকে সাবধান করতে পারেন এবং জান্নাত সম্পর্কে অনুপ্রাণিত করতে পারেন, উৎসাহিত করতে পারেন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম সৃষ্টি করে রেখেছেন যেন জাহান্নামের ভয় আপনার আমার ভিতর ঢোকে, অন্তরের মধ্যে জাহান্নামের ভয় নিয়ে যেন আমল অন্যায়গুলো ছাড়তে পারি, আমলগুলোকে সুন্দর করতে পারি। ইন্না জাহান্নামা তাহতাল আরদি সাবিআ। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সফরের মধ্যে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস যাওয়ার সময় জমিনের সফরে জাহান্নাম দেখিয়েছেন। কারণ জাহান্নাম হলো, ইন্না জাহান্নামা তাহতাল আরদি সাবিআ, সপ্ত জমিনের নিচে হলো জাহান্নাম, যেটিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সংকুচিত করে রেখেছেন। কাল কিয়ামতের ময়দানে সেটাকে সম্প্রসারণ করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাজরের মধ্যে বলছেন, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা।
ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, কাল কিয়ামতের ময়দানে এই জাহান্নামকে টেনে আনা হবে, সম্প্রসারিত করা হবে। ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসান, আর সেদিন মানুষরা সেটাকে স্মরণ করবে, উপলব্ধি করবে। ওয়া আন্না লাহু যিকরা, এই স্মরণ কি কোনো কাজে আসবে? যেই দিন জাহান্নাম শো শো করে আসতে থাকবে, কিয়ামতের ময়দানে মানুষগুলোকে গ্রাস করতে চাইবে, সেদিন মানুষ স্মরণ করবে, কিন্তু সেই স্মরণ কোনো কাজে আসবে? সেই স্মরণ কোনো কাজে আসবে না। স্মরণ করতে হবে এখন। জাহান্নামের ভয় অন্তরে পতিত করতে হবে কখন? মৃত্যুর আগে। এই দুনিয়ার গবেষক দল জাহান্নাম, ভূগর্ভ নিয়ে, জমিন নিয়ে যারা গবেষণা করেছেন, এই গবেষকের দল যারা সবচেয়ে বেশি অগ্রগামী এই ব্যাপারে, তারা গবেষণা করে পেয়েছেন, তারা 6 মাইল পর্যন্ত ভূগর্ভে গিয়েছেন গবেষণা করতে করতে। তাদের ইচ্ছে ছিল এই জমিনের ওপারে কি আছে, জমিনের একেবারে নিচে ওই পাশে যাওয়া, যে সপ্ত জমিনের নিচে কি আছে সেটাকে গবেষণা করে বের করা। কিন্তু আফসোস, আল্লাহ পাকের নিদর্শনের কাছে তারা অসহায়। মানুষ অসহায়, আল্লাহ পাকের সৃষ্টি কত বিশাল, এখানে মানুষ গবেষণা করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। তারা 6 মাইল পর্যন্ত গিয়েছে, আর যেতে পারে না। সেখানে গিয়ে তারা যে বিষয়টি দেখেছেন, যে এমন এক শক্ত স্তর রয়েছে, যে স্তরকে ভাঙার কোন মেশিন আজ পর্যন্ত আবিষ্কার হয়নি এবং হবেও না। আল্লাহু আকবার। আল্লাহ পাক এত বড় স্রষ্টা। তারা ধারণা করেছেন, গবেষণা করেছেন, এটার মধ্যে প্রচন্ড তাপদাহ রয়েছে, এটা সংকুচিত অবস্থায় আছে। আলহামদুলিল্লাহ, তারা এতটুকু স্বীকার করেছে। কারণ যারা কবরের আযাবকে স্বীকারই করতে চায় না, জাহান্নামের আযাবকে স্বীকারই করতে চায় না, স্বীকার করেই তো না, ঠিক কিনা মুসলিমরা? এই ধরনের বুদ্ধিজীবীরা, বুদ্ধি প্রতিবন্ধী যারা, নাস্তিক যারা আছে, যারা আল্লাহর বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, যারা জাহান্নামকে স্বীকার করে না, জাহান্নামের আযাবকে স্বীকার করে না, তারা ভূগর্ভে গিয়ে যখন নাকি এই প্রচন্ড তাপদাহ দেখলো, তখন তারা স্বীকার করেছে যে এখানে প্রচন্ড তাপদাহ রয়েছে, যা সংকুচিত রাখা হয়েছে। প্রিয় ভাইরা আমার, এতটুকু স্বীকার করেছে। গবেষণা করতে করতে তারা একদিন এটাও স্বীকার করবে যে জাহান্নাম বলতে কিছু আছে, কবরে সাপ বিচ্ছু আছে, আগুন আছে আল্লাহ পাকের নিকট। এই স্মরণ যদি তারা মৃত্যুর আগে করে আর হেদায়েত পেয়ে যায়, তাহলে তাদের জীবন সার্থক। ঠিক কিনা জোরে বলুন? তাদের এই গবেষণা সার্থক। আমরা দেখেছি গবেষণা করতে করতে অনেক বিজ্ঞানী ঈমান এনেছেন, আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? কপাল ভালো। আবার গবেষণা করতে করতে শিখতে শিখতে অনেকে নাস্তিক হয়ে গিয়েছেন, ইসলাম থেকে খারিজ হয়ে গিয়েছেন। নাউযুবিল্লাহ। এই স্মরণ যদি মৃত্যুর আগে আসে, অনুধাবন করতে পারে, ঈমানটা নিয়ে যেতে পারে, তাহলে সার্থক। অন্যথায় এই স্মরণ সেই দিন জাহান্নামের তর্জন গর্জন দেখে, তখন স্মরণ করে আর কোনো লাভ হবে, কোনো ফায়দা হবে? জাহান্নাম এমন ভাবে তর্জন গর্জন করতে করতে আসতে থাকবে, জাহান্নামের 70,000 লাগাম থাকবে। এক একটি লাগামের মধ্যে 70,000 ফেরেশতা ধরে টানতে থাকবে। তারপরেও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। শো শো করে সে জাহান্নামী মানুষগুলোকে গ্রাস করার জন্য কিয়ামতের ময়দানে চলে আসবে। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের কর্তব্য হলো বিশ্বাস করা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিদর্শন দেখিয়েছেন, তিনি সেই অনুপাতে আমাদেরকে সাবধান করেছেন। সেগুলোকে বিশ্বাস করা, গবেষণা করতে গিয়ে ঈমানকে নষ্ট করা নয়। ঠিক কিনা জোরে বলুন? এই জমিনের নিচে তাপদাহ আছে, অমুসলিমরা বিশ্বাস করবে না কেন? বিশ্বাস করতে বাধ্য হবে। লস অ্যাঞ্জেলেসের অবস্থা দেখেন, ক্যালিফোর্নিয়ার অবস্থা দেখুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কাদামাটির মধ্যে আগুন জ্বালিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কাঁচা গাছের মধ্যে আগুন ধরিয়ে দিচ্ছেন। আল্লাহু আকবার। তিনি পারেন কিনা? পুরা লস অ্যাঞ্জেলেস এখন আবার নতুন করে এই দাবানল আবার জেগেছে। কখনো বা সাগরের মধ্যে পানির ভিতর থেকে আগুন উঠে, ঠিক কিনা? এই আগুন কোথা থেকে আসে?
আল্লাহ পাকের নিকট আগুন আছে? হ্যাঁ, জমিনের নিচে আগুন সংকুচিত অবস্থায় আছে। কখনো কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব আকারে মানুষকে বোঝানোর জন্য সেগুলোকে একটু উদ্গীরণ করে দেন, ঠিক কিনা? যা আমরা এখন দেখছি ক্যালিফোর্নিয়া, যা দেখছি লস অ্যাঞ্জেলেস সহ আমেরিকার অনেকগুলো শহরের মধ্যে এই আগুন জ্বলছে, কারণ তারা আগুনে জ্বালিয়েছে গাজাকে, ফিলিস্তিনকে জ্বালিয়ে ভস্ম করে দিয়েছে তারা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জ্বালানোর জন্য অনেক বিমান দরকার হয়নি, অনেক পেট্রোল তেলের প্রয়োজন হয়নি, অনেক বাহিনীরও প্রয়োজন হয়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তাপদাহকে, ওই অগ্নিগিরিকে শুধু হুকুম করেছেন, কোন সেটা জ্বলেছে গাছের মধ্যে, বনের মধ্যে, বাড়ির মধ্যে, পাহাড়ের মধ্যে, কাদা মাটির মধ্যে এবং সাগরের মধ্যে। আল্লাহু আকবার। আমার মালিক যদি কাউকে শাস্তি দিতে চান তিনি এভাবেই দেন। সুবহানাল্লাহ। মালিককে স্বীকার করো, আল্লাহ পাককে স্বীকার করো, ঈমান আনো। যদি কিসমত ভালো হয়, মৃত্যুর আগেই যদি সেই স্মরণটা করতে পারি আমরা, তাহলে সার্থক, অন্যথায় ধ্বংস অনিবার্য। আল্লাহ হেফাজত করুন, বলুন আমিন। আল্লাহ পাক গাজাবাসীকে, ফিলিস্তিনকে হেফাজত করুন, বলুন আমিন। যুদ্ধবিরতি চুক্তি হয়েছে, তারপরেও তারা ঘোষণা দেওয়ার পরেও আবারও তারা হামলা করেছে। কত বড় অপদার্থ, ইসলাম ও মুসলমানের কত বড় দুশমন এই ইহুদিরা। এরা ইসলামের শুরু থেকে, দুনিয়ার শুরু থেকে, সূচনা লগ্ন থেকেই বনে ইসরাইলের ঘটনা আপনারা শুনে থাকেন প্রায় সময়। এরা কতটা হিংস্র জাতি, কতটা অসভ্য আর অথর্ব জাতি। এরা তাদের অসংখ্য নবীকে তারা হত্যা করেছে, বনে ইসরাইলের নবীদেরকে। ইহুদি জাতি এতটাই গর্দ, এতটাই তারা হিংস্র। আল্লাহ হেদায়েত দান করুন, বলুন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে বলছিলাম কি, যে আমাদের কাজ হলো গবেষণার পিছনে নয়, বরং ঈমান আমলকে সুন্দর করার পিছনে গবেষণা করতে হবে, ঠিক কিনা? জোরে বলুন। তার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই দুনিয়াবাসী যেন কখনো বলতে না পারে যে সৃষ্টির এই লীলা খেলা, জান্নাত জাহান্নাম, এই সব কিছু কেন একজন প্রত্যক্ষদর্শী দেখলো না, শুধু শুনালো। বলতে পারে কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির প্রথম মানুষ, আপনার আমার আদি পিতা বাবা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে প্রথম রাখলেন জান্নাতে। কোথায় রাখলেন? জান্নাতে রাখলেন। পরবর্তী সময় আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাম সবাই তিনার কথার উপর বিশ্বাস স্থাপন করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আপনার নবী, আমার নবী, প্রিয় নবী, বিশ্ব নবী, সরওয়ারে দু আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু শেষ নবী, তারপর আর কোন নবী আসবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপন সান্নিধ্যে ডেকে নিলেন। যেহেতু কিয়ামত পর্যন্ত আর নবী আসবে না, কিয়ামত পর্যন্ত মানুষগুলোর জীবন ব্যবস্থা, পরকালীন জীবন ব্যবস্থা কেমন হবে, জান্নাত জাহান্নামের ভয় যেন মানুষ অন্তরে নিয়ে জীবন যাপন করে, জান্নাতের নেয়ামতগুলোর প্রতি অনুপ্রাণিত হয়ে যেন ঈমান আমল করে। এই জন্য প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখাবার জন্য চাক্ষুষ একজন সাক্ষী হিসেবে তিনাকে দেখাবার জন্য নিয়ে গেলেন আরশে আজিমে। সুবহানাল্লাহ। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে যাওয়ার পর তিনি এই সফরের মাধ্যমে সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছলেন। কোন পর্যন্ত? সিদরাতুল মুনতাহা পর্যন্ত ছিলেন জিবরিল আলাইহিস সালাম সাথে। এখন সিদরাতুল মুনতাহায় যাওয়ার পর জিবরিল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তারপরের সফরটা আপনার, আমার আর যাওয়ার অনুমতি নেই। সুবহানাল্লাহ। কেন জিবরিল? জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, এরপরে যাওয়ার অনুমতি আমার নেই। এই জন্য যে আমি জিবরিল যদি একটুখানি আমার সীমারেখার বাহিরে উপরে যাওয়ার চেষ্টা করি, আমার 600 পাখা পুড়ে ছাই হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমন নূর সেখানে রয়েছে, এই নূরগুলো ভেদ করে আপনাকে সেখানে যেতে হবে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো মিরাজের সফরে নেওয়ার আগেই ভিতরে সেই পাওয়ার,
স্থাপন করে দেওয়া হয়েছিল, সুবহানাল্লাহ, যেন সেই নূর তিনি অবলোকন করতে পারেন। জিবরিল আমিন কত বড় ফেরেশতা! জিবরিল আমিন এত বড় ফেরেশতা যার 600 পাখা রয়েছে। এক একটি পাখা যদি মেলে দেওয়া হয়, বিস্তৃত করে দেওয়া হয়, এই পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত ছেয়ে যাবে, সুবহানাল্লাহ। এমন 600 পাখা রয়েছে জিবরিল আমিন। আল্লাহু আকবার! কত? 600 পাখা বিশিষ্ট জিবরিল আমিনকে আল্লাহ পাক বানিয়েছেন। এই জিবরিল আমিন সেখানে সিদরাতুল মুনতাহার পরে যাওয়ার আর অনুমতি, পারমিশন নেই। সেখানে যাবেন কে? দু জাহানের সরদার, ইমামুল আম্বিয়া, রাহমাতাল লিল আলামিন, নবিয়ুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরিল আমিনকে তিনি সেখানে দেখেছিলেন একবারে তিনার আকৃতি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাজমের মধ্যে বলছেন, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আমিনকে আরেকবার দেখেছিলেন সেই সিদরাতুল মুনতাহার উপরে, ইনদাহা জান্নাতুল মাওয়া, জান্নাতুল মাওয়ার কাছে, সুবহানাল্লাহ, আকৃতিতে তিনি যে দেখেছেন সেখানে গিয়েছেন, দলিল আছে না নাই? আল্লাহ পাকের কোরআন সাক্ষী কে? আল্লাহ পাক কোরআনে বলেছেন। তো প্রিয় ভাইরা আমার, আমাদের কাছে মনে হয় এই মহাশূন্য, মহা সৃষ্টি জগৎ কত বড়, আশ্চর্যের মতো লাগে। আশ্চর্য তো লাগবেই। মায়ের পেটে যখন ছিলাম আমরা, মনে হয়েছিল সেটাই সবচেয়ে বড় জগৎ, ঠিক কিনা জোরে বলুন। যখন দুনিয়াতে আসলাম, কান্নাকাটি করা শুরু করে দিলাম, হায় হায় কোথায় আসলাম। কিন্তু এসে যখন দেখলাম, হায় হায় এই দুনিয়া তো আরো বড়, দুনিয়ার যে শুরু আছে শেষ নেই। এত বড় দুনিয়া পেয়ে আমরা দুনিয়াতেই ব্যস্ত হয়ে গেলাম, দুনিয়াতেই ব্যস্ত হয়ে গেলাম। প্রিয় ভাইরা আমার, এই দুনিয়াতে ব্যস্ত হলে চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার, আপনার আমার দুনিয়ার বিনিময়ে, এই দুনিয়ার জান মালের বিনিময়ে কিন্তু জান্নাত দিবেন। কি দিবেন? যে জান্নাত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে এসেছেন, সেই জান্নাত দিবেন জান মালের বিনিময়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের কাছ থেকে ক্রয় করে নিয়েছেন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ। কথাটা কি কঠিন না সহজ? একবারে সহজ না? যে জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য রেখেছেন, সেই জান্নাতের বিনিময়ে এই জান আর মালকে কিনে নিয়েছেন। তাহলে জান মাল কার? খরচ হবে কার পথে? নির্দেশ মানবে কার? কিন্তু সেটা আমরা মানতে রাজি না, সেটা মানতে রাজি না। মন মতো হলে আসি, মতলবের বিরুদ্ধে হলে ঠিক কিনা জোরে বলুন। উবাই মার্কা মুসলমান। কি মার্কা মুসলমান? মনে আছে গত সপ্তাহে বলেছিলাম আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কথা। আব্দুল্লাহ ইবনে উবাই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনেই নামাজ আদায় করত, কিন্তু ঈমান গ্রহণ করেছে ঠিক, তার ভিতরে উদ্দেশ্য ছিল খারাপ। ভালো কথাগুলো ভালো লাগতো না, মতলবের বিরুদ্ধে কথাগুলো ভালো লাগতো না। যে এই মৌলবী কি বলা শুরু করলো, আমরাই তো সব করি এবং করব, তিনি শুধু নামাজ রোজা করুক, আর কিছু যেন না বলে। ঠিক কিনা জোরে বলুন। আমাদের সমাজের তথাকথিত মুসলমান যারা আছি, আমরা সুখ শান্তি সমৃদ্ধি চাই, আমরা ভালো চাই, সবকিছু চাই, কিন্তু ইসলামিক সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা চাই না। ঠিক কিনা জোরে বলুন। রাষ্ট্র ব্যবস্থা আর ইসলামী সমাজ ব্যবস্থা আসলে আমি নিজেই তো একটা বিপদে পড়ে যাব, কারণ আমি তো সেটা মানতে রাজি না। ঠিক কিনা জোরে বলুন। উপরে উপরে মুসলমান হলো, ভিতর থেকে আমি সেটা মানতে রাজি না, কারণ আমার স্বার্থে আঘাত লাগবে, আমার মতলবে আঘাত লাগবে। তাহলে এরা কি আসলে মুসলমান না উবাই মার্কা মুসলমান?
মুনাফিক সর্দার ছিল। কি ছিল? মুনাফিক সর্দার। প্রিয় ভাইরা আমার, আমরা কতটা নির্ভয়, কতটা নির্লজ্জ হয়ে আছি। নিফাকি নিয়ে যদি দুনিয়া থেকে কেউ যায়, তার অবস্থাটা কি হবে? তার অবস্থাটা কত ভয়াবহ হবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনুন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন খলিফাতুল মুসলিমিন, ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনাকে শহীদ করা হলো যখন নাকি তিনার ইন্তেকালের পূর্ব মুহূর্তে, যখন নাকি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খঞ্জর দ্বারা আঘাত করা হলো ঘাড়ের মধ্যে, পিছন থেকে ফজরের নামাজের সময় নামাজরত অবস্থায় তিনাকে আঘাত করা হয়েছে। ইহুদি, তার নাম ছিল আবু লুলু। সে যখন আঘাত করলো, ডক্টর যখন নাকি তিনার ঔষধ হিসেবে দুধ পান করার জন্য দিলেন, দুধ পান করলে দুধ বের হয়ে আসছিল, কোনো খাবারই আর থাকে না, বের হয়ে আসছিল। ডক্টর বললেন, আমিরুল মুমিনিন, আপনার সময় কিন্তু শেষ হয়ে গিয়েছে, যা কিছু ওসিয়ত করার করে দেন। কারণ তিনি তিনার চিকিৎসা শাস্ত্রে তিনি দেখেছেন তিনার সময় শেষ, তিনি আর বাঁচবেন না, আপনি ওসিয়ত করুন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ওসিয়ত করেছিলেন, মুসলমান শিক্ষা নেন সেখান থেকে, আমাদেরকে শিক্ষা নিতে হবে। সেখান থেকে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকলেন আব্দুল্লাহকে, আব্দুল্লাহ, তুমি ডাক দাও হুযায়ফা ইবনে ইয়ামানকে। হুযায়ফা ইবনে ইয়ামান, যার নিকট নাকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের তালিকা দিয়েছে। হুযায়ফা ইবনে ইয়ামানকে ডাকা হলো। তিনি বললেন, হুযায়ফা ইবনে ইয়ামান, ভাই আমার, তোমার নিকট রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের তালিকা দিয়েছিলেন। আমি অন্তিম মুহূর্তে আছি, আমি একটু জানতে চাই আমি ওমরকে সাথী তালিকার মধ্যে আছি কি না, ভাই একটু বলো। সুবহানাল্লাহ। হুযায়ফা ইবনে ইয়ামান কান্না করছেন আর বলছেন, ও আমিরুল মুমিনিন, এটা যে বড় গোপন বিষয়, আমি কিভাবে বলি, রাসূল আমাকে নিষেধ করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুযায়ফা ইবনে ইয়ামান, তুমি শুধু এতটুকুন বলো, আমি ওমরের তালিকা, আমি ওমরের নাম কি সেখানে আছে কিনা একটু বলো তুমি। হুযায়ফা ইবনে ইয়ামান বললেন, ও খলিফাতুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনার নাম সেই তালিকায় নেই। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বীয় পুত্র আব্দুল্লাহকে ডাকলেন, ডেকে বললেন, আব্দুল্লাহ, এবার যাও তুমি আম্মা জান আয়েশার নিকট, তিনাকে গিয়ে বলো আমি আমার বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমার বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে ঘুমাইতে চাই, তিনি কি অনুমতি দিবেন কিনা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে ফেললেন, বললেন, আমি চেয়েছিলাম সেই জায়গায় ঘুমানোর জন্য, সেই জায়গায় যেন আমার দাফন হয়। আমিরুল মুসলিমিন যেহেতু তিনি অনুমতি চেয়েছেন, ঠিক আছে, তিনাকে যেন সেখানে সমাহিত করা হয়। এবার বললেন, ও আব্দুল্লাহ, এই জন্য জিজ্ঞেস করলাম যে আমি কি মুনাফিক না মুমিন? যদি মুনাফিক হয়ে থাকি, মুসলমানের কবরে আমাকে দাফন করা হবে, মুসলমান কষ্ট পাবে। সুবহানাল্লাহ। ও মুসলমান, আপনার আমার ভিতরের অবস্থা কি? আমিরুল মুসলিমিন, খেলাফতের সোনালী যুগ যিনি প্রতিষ্ঠা করেছিলেন, ওমর ইবনে খাত্তাব। এই ওমরকে বলা হয়, যদি আল্লাহর নবীর পরে কেউ নবী হতো সে হতো ওমর। তার অবস্থা, তার ভিতরের অবস্থা, ঈমান সম্পর্কে নিফাক থেকে বাঁচার জন্য তার অবস্থা ছিল এমন। আপনার আমার অবস্থা কেমন একটু নিরূপণ করুন। প্রিয় ভাইরা আমার, তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে চলে গেলেন। প্রিয় ভাইরা আমার, আমরা এখান থেকে শিক্ষা নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে শিক্ষাগুলো দিয়েছেন, তিনি যা দেখে এসেছেন, যা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমরা যেন তার উপর বিশ্বাস স্থাপন করি। এবং বিশেষ করে সর্বশেষ কথা হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য যে হাদিয়াটুকু নিয়ে আসছেন সেটা হলো 5 ওয়াক্ত সালাত। সেটা কি? 5 ওয়াক্ত সালাত। মনে রাখবেন, ইশা এবং ফজরের নামাজ যে পড়তে পারে না, নিঃসন্দেহে তার নাম মুনাফিকের তালিকায়। আল্লাহ হেফাজত করুন, বলুন আমিন।
এটা আমার কথা নয়, এটা হাদিসের কথা, রাসূল বলেছেন। ভাই না বলেও পারলাম না, রাগ করলেন, রাগ হইছেন? ও ভাই রাগ করেন না, এখানে যেহেতু আল্লাহ পাক বসাইছে, আমি এখন উস্তাদ, আপনারা ছাত্র। উস্তাদ ছাত্রকে শাসন করার জন্য কখনো বেত মারে, কখনো হাসি দেয়, কখনো রাগ হয়, কখনো ধমক দেয়। সবটাই যদি মানতে পারে তাহলে সে হয় প্রকৃত ছাত্র, ঠিক কিনা জোরে বলুন। একটা ভালো লাগে আর একটা লাগে না, সে প্রকৃত ছাত্র হতে পারে না। বুড়া বাবারা আছে, আমার কথা কঠিন হয়ে যায়, হ্যাঁ, আমার শব্দ চয়নে যদি কষ্ট পান মাফ করে দিবেন, কিন্তু আসলে উদ্দেশ্য হলো আপনার এবং আমার হেদায়াত। আল্লাহ পাক যেন কবুল করুন, বলুন আমিন। হাদিসের কথা, এশা এবং ফজরের নামাজ আপনার আমার নিকট এখন অনেক কঠিন, ঠিক কিনা জোরে বলুন। মুসলমান এশার নামাজের কাতার যেমন খালি থাকে, ফজরের নামাজের কাতারও এমন খালি থাকে। যার কারণ মুসলমানদের নিকট যতই মুসলমানরা এই দুনিয়ার সফলতাকে ধরার জন্য দৌড়াচ্ছে, ততই তারা ব্যর্থ হচ্ছে, ঠিক কিনা জোরে বলুন। নামাজের কাতার খালি। এই জন্য ভাইয়েরা আমার, মা বোনরা আমার, নামাজের কাতার খালি করবেন না। মসজিদ ভরেন, ঘরটাকে নামাজের নূর দ্বারা আলোকিত করেন, ইনশাআল্লাহ জীবন আলোকিত হবে, কবর আলোকিত হবে, হাসর আলোকিত হবে, জান্নাতের নিয়ামত দিয়ে আল্লাহ পাক ভরপুর করে দিবেন, বলুন আমিন।